এই যে দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে আছে। এখন অল্প গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। একদম টক বক করে ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনারা আমার পাশে আছেন। অবশ্যই আমার পাশে থাকবেন। সব লোকে একটা কাজ বেছে নেয় যে আমি এই কাজটা করব। আমার তো সব সময় চলে গেছে এইভাবে সেইভাবে, মানে ঘোরাঘুরি করতে করতে। এখন আমি এই বয়সে এসে চিন্তা করছি যে আমার এগিয়ে যেতে হবে, টাকা রোজগার করতে হবে। টাকা না থাকলে কিছুই নেই। টাকার জন্য আমার ছেলেটা হারিয়েছি, আমার 27 বছরের ছেলে হারিয়েছি। যে শুধু ভালোবাসা দেখলে হবে না, টাকারও প্রয়োজন আছে। তো টাকা নাই গতিকে আমার ছেলেটা আজকে আমার হাতছাড়া হয়েছে। বাড়ি ঘর দুয়ার সব বিক্রি করেও লাস্ট শেষ রক্ষা হলো না। অনেক লেট হয়ে গেছে আমার বন্ধুরা, অনেক দুঃখ আছে আমার ভিতরে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যাব। আমার এখন ভগবানের একই ছেলে আছে, এক ছেলে অন্যের কাছে কাজ করে, দুটো বাচ্চা আছে, তার বউ আছে, আমাকে দেখবে, ঘর ভাড়া দেবে, এত তো হয়ে ওঠে না, সম্ভব না। তাই বন্ধুরা আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যাব, উপরে উঠতে পারবো। আর উপরে ওঠার সিঁড়ি আপনারা ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমার উপরে ওঠার সিঁড়ি। অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি একদিন হয়তো আপনাদের কাছে সব শেয়ার করব। এখন না, অনেক দেরি আছে। আমি একটা কোনো জায়গায় গিয়ে পৌঁছে তারপরে সব শেয়ার করব। অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে বন্ধুরা আমি বেঁচে আছি, এটা কি বলবো, বলার কিছু নেই। অবশ্যই আমার পাশে থাকবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর একটা রেসিপি বানাবো, আলু ভাজা করব। এই যে দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। খুব ক্ষুধা লেগেছে, একদম জল দিয়ে সিদ্ধ করে আলু ভাজা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমার ভাত বাড়া হয়ে গেছে। এই যে শিম চচ্চড়ি আর শাক, আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি। আজকে আমাদের এইটা হলো মেনু।